হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে কুমড়ো শাক করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছিলাম। কড়াতে তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হবে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলু দিয়ে দেব। বেশি ভাজবো না, সামান্যই ভাজবো। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। ভাজা হয়েই গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এর মধ্যে আমি নুন দেব, সামান্য হলুদ দেব আর কেটে রাখা ডাঁটাগুলো দেব। আমি কুমড়োর শাকটা আলাদা কুচিয়ে রেখেছি আর ডাঁটাটা আলাদা। তো প্রথম ডাঁটাটা দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেব। যখন কুমড়োর ডাঁটাগুলো আধা সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি কুচনো শাকটা দিয়ে দেব। ঢেকে দেব। 2-3 মিনিট রান্না করার পর যদি জল মনে হয় দরকার পড়বে তো গরম জল দিয়ে দেবো। আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তো আমি একটু গরম জল দিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন ডাঁটা শাক আলু সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমরা এই শাকটায় ফোড়ন দেব। সব ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ফোড়ন দেব। সামান্য তেল গরম করে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরা আর একটা তেজপাতা দিয়ে দেব। যখন জিরেটা আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় এই ফোড়নটা কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেব। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আমি শাকটা আবার কড়াতে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি 1 চামচের মতন চিনি দেব। শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াতে থাকলে আলুগুলো যেগুলো গলে গেছে বেশ মাখা মাখা হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো সুন্দর সব মাখা মাখা হয়ে গেছে। সমানে নাড়তে থাকবো। ঠিক আছে, হয়ে গেছে শাকটা। আবার আমি আরেকটা রান্না নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। থ্যাংক ইউ।